মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 1 মার্চ 2026। এখন ঘুরতে পাইলো 9:30। পিউ জাস্ট এই ঘুম থেকে উঠলো। শরীরটা তো ওর ভালো নেই বেশ, কিন্তু কালকের থেকে রাত থেকে মোটামুটি জ্বরটা আসেনি। জ্বরটা না এলেই ভালো, না হলেই মুশকিল। জ্বরটার জন্যে পেটে তো ইনফেকশনের জন্যই মনে হয় জ্বরটা হয়েছিল। সো পেটে মাঝে মাঝে ব্যথা করছে, ওষুধ দিচ্ছি, তবুও মনে হচ্ছে একটু গাটা গরম গরম আছে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তো দেখা যাক। আর আজকে ওয়েদারটা দেখছি একটু মেঘলা মেঘলা করেছে। হ্যাঁ, বেশ সকাল থেকে দেখাচ্ছে ওয়েদারটা কেমন করেছে। পিউ তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, পিউর খুব মজার দিন। পিউ খেলাধুলো করবে আজকে, যেহেতু রোদটা বাড়ছে তাই সকালে তার খেলাধুলো হবে না। সন্ধ্যেতে নিয়ে বেরোই, পিউকে বেরোবো শরীরটা ঠিক হলে। তো বাইরে ওয়েদারটাও দেখাচ্ছি আজকে একটু। আকাশে দেখা যাচ্ছে কালো কালো মেঘ করেছে, তো মেঘের জন্য একটু গরমটাও আছে, মানে একটু আর্দ্রতাজনিত গরম। আর রোদের তেজটা অতটা নেই, কিন্তু বাইরে তো আর কোনো রকম সোয়েটার আর হচ্ছেই না। শুধুমাত্র যদিও সকালে আর সন্ধ্যাটা একটু মোটা কাপড় পরতে হচ্ছে। পিউ বাইরে বেরিয়েছে, আর বাইরে বেরোনো মানে ওর তো এখন দোল দোল করতে সবচেয়ে ভালো লাগে। যেমন মাঝখানে মোটামুটি 1 মাস আগে ওর স্লিপার করতে সবচেয়ে বেশি ভালো লাগলো, তখন স্লিপার করতো। এখন দোল দোল করতে ওর বেশি ভালো লাগে। তো দোল দোলে চেপেছে, দোল দোল চেপেই বলছে আমার ভিডিও করে দাও। ও ভিডিওগুলো সব ব্লগগুলো দেখে, তো ওর খুব ভালো লাগে। আর আজকে শরীরটা একটু ভালো হলেই ভালো, নাহলে পুরো 1 মাস ধরে শরীরটা শুধু খারাপই হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ওষুধ খাওয়ানোটা। ওষুধ খাওয়ানো এত ঝামেলা, কিছুতেই খেতে যায় না, ওটাই মুশকিল। আর সুস্থ হয়ে গেলে ভালোই হবে। তারপর তো দোল আছে, তারপর একটা বিয়ে বাড়ি আছে আবার এই সপ্তাহে। সেটা এখনও ঠিক হয়নি যে বিষ্ণুপুরে আছে বিয়ে বাড়িটা, বন্ধু যাবো কি না। টাটা টাটা টাটা, হ্যান্ডশেক। আমি কে নি হাই-ফাই, হ্যান্ডশেক, ঠিক আছে। আমরা এই সবে মাত্র বেরোলাম, এখন ঘড়িতে বাজে 11:30। একটু দেরি হয়ে গেল, আমাদের টার্গেট ছিল 11টায় বেরোবো, কিন্তু ওই সব সামলে একটু দেরি হয়ে যায়। আমার বিশেষ করে এখন ইলেকশনের যেহেতু কাজের চাপ চলে এসছে, ইলেকশনের কাজের চাপের জন্য সবসময় ফোন হচ্ছে। আমার আর দীপের দুজনেরই কাজের চাপটা বেড়ে গেছে এখন কাজের দুজনেরই, যেহেতু সামনে ইলেকশন, তো তার জন্যই অনেক ফোন সকাল থেকে 15টা-20টা ফোন আসছে। সেগুলো রিসিভ করতে করতেই আমাদের টাইম লাগলো, অনেকটাই দেরি হলো। অফিসের ফোন রিসিভ করে তারপরে আমার রান্না করে রেডি হয়ে পিউর জন্য তো রান্না করে আসতে হলো। কারণ পিউকে তো নিয়ে এলাম না, পিউর যেহেতু শরীরটা ভালো নেই, এর আগেই বলেছিলাম। বাড়িতে ওর জন্য একটু চিকেন বানিয়ে দিয়েছি, ও চিকেন খেতে পছন্দ করে, বাড়িতে খাবে চিকেন দিয়ে। আর আমরা বেরোচ্ছি এখন, বাঁকুড়া যাব। বাঁকুড়া রাজগ্রামে আমাদের ইয়েটা আছে, আমাদের বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন। পিউকে নিয়ে তো মন যায়, পিউ গেলে খুব ইচ্ছে ছিল ওকে নিয়ে যাওয়ার, মানে আমার সেরকমই টার্গেট ছিল যে ওকে নিয়েই যাব, কিন্তু হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেল বলে ওকে আর নিয়ে আসার প্ল্যানটা ক্যান্সেলই করলাম। দেখলাম ও সুস্থ থাকাটা আগে দরকার, কারণ অনেকটাই জার্নি, 80 কিলোমিটার এখান থেকে। 80 কিলোমিটার, জামশেদপুরও 80 কিলোমিটার ছিল, তো তার জন্যই আর আনা হলো না। এবারে পিউ যদিও দুষ্টুমি করেনি, আমরা ভাবছিলাম এই রকম ড্রেস পরে দেখে হয়তো দুষ্টুমি করবে, হয়তো বলবে যে যাবো, কিন্তু ও দেখলাম কিছু করেনি, ঠিকঠাকই ছিল। তাই ভালো হয়েছে, নাহলে আরও মুশকিল হতো। আমাদেরও মনটা খারাপ লাগতো ওকে ছেড়ে যেতে, তো একটু তো খারাপ লাগছে। একা একা কখনো যাই না ওকে ছেড়ে কোনো অনুষ্ঠানে, বড় হওয়ার পর আর যাই না, ছোটবেলা যেতাম। আর রোদটাও আজকে খুব ভালোই দিয়েছে, মেঘলা করেছিল সকাল থেকে, তো এখন ভালোই রোদ দিয়েছে। এখন চারিদিকটা রুক্ষ রুক্ষ ভাব চলে এসছে একদম, এই পুরুলিয়া দেখালেই বোঝা যাবে। এখন মার্চ শুরু হয়ে গেছে, কিন্তু রাস্তার এই গাছগুলো দেখো, গাছগুলোতে একটুকুনো পলাশ ফুল দেখছি আসছে, হয়নি এখনো। আমরা পুরুলিয়া থেকে বেরোচ্ছি, নাহলে এই সময় পলাশ ফুল অলরেডি হয়ে যায়। পলাশ ফুল মোটামুটি
চারিদিকে ছেয়ে থাকে, সেই থাকে। শিমুল ফুলটা হয়েছে কিন্তু পলাশ ফুলটা কোনো হয়নি। নাহলে দু দোলের side এ। সময় দোল মানেই পলাশ ফুলটা হয়ে যায়। এটা হচ্ছে হয়ে যায়। শিমুল ফুল, এটা দেখাচ্ছে, এটা মনে হয় শিমুলি নাকি? না না পলাশ, এটা পলাশ ফুল, এটা পলাশ। এটা মনে হয় পলাশ হয়েছে। শিমুল ফুলটা বড় হয়। তো রাস্তা দেখতে দেখতে আরো যাবো যে পলাশ না ফুল দু কেমন হয়েছে। সাইডে পলাশ ফুলের পুরো ভর্তি থাকে, কিন্তু এইবারে গাছগুলো পুরো ফাঁকা, এখনো পলাশ ফুল হয়নি। কারণ দোলের সময় সবাই এখানে পলাশ ফুলের মালা প্রচুর বিক্রি হয় এখানে আমাদের, সবাই পরে। এখন ঘড়িতে বাজলো 1টা, আর আমরা এই জাস্ট পৌঁছালাম। আর এটা বাঁকুড়া থেকে বাইরের দিকে রাজগ্রাম বলে একটা গ্রাম আছে, আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, ভালোই হলো। আর এটা হলো অন্নপ্রাশনের ডেকোরেশন, জ্ঞানদা ভবন লজ। এই হলো আমাদের বন্ধু সঙ্গীতার মেয়েরই অন্নপ্রাশন। দ্বীপের সিভিলের ডিপার্টমেন্টে পড়তো, আর আমাদের তো ইলেকট্রিক্যালে, তাই কলেজ ফ্রেন্ড হিসাবে আমরা পরিচিত। আর এখানে এরকম একটা অনুষ্ঠান হলে সবাই যে বন্ধুরা থাকে আমাদের কলেজ লাইফে সবাইকার সাথে একটা গেট টুগেদার হয়ে যায়, তাই বিশেষ করে আমাদের আশা। এখন দ্বীপ ফটো তুলছে, আর এখানে সবাই আমাদের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে আমাদের কলেজ ছিল সেখানকারই সবাই ব্যাচমেট 2014। এখানে সবাই সিভিল, শুধুমাত্র একজনই আছে ইলেকট্রিক্যালের। আর বাকি সবাইকে যারা আছে এখানে সবাইকারই বাচ্চা হয়ে গেছে, সবাই এখন খুব বড় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন 4টা বাজলো, আর বেশি দেরি করলাম না, খাওয়া দাওয়া করে একটু বসলাম, কারণ গাড়িতে করে অনেকটা দূর যেতে হবে, তাই একটু ফ্রেশ হয়ে তারপর আবার বেরোচ্ছি। ফিরতে ফিরতে এখন 4টা বাজছে, যেহেতু মোটামুটি 6টা তো বেজেই যাবে, তাই বেশি দেরি করছি না। পিউ বললো ঘুমোবো না, ও ফোন করেছিল, বললো খেলাধুলো করবে, তাই মাসিকে বলে দিয়েছি খেলাধুলো করতে। তো আলটিমেট সবাইকার সাথে দেখা করে এরপর ফিরছি পুরুলিয়া। আমরা জাস্ট এই এলাম বাঁকুড়া থেকে, এখন 5:30 বাজছে। আর পিহুকে সাথে সাথে নিয়ে একটু মাঠে বেরিয়েছি, কারণ পিহু তো সারাদিন ঘরেই ছিল, আজকে তো সেরকম বেরোতে পারিনি, তাই জন্য একটু বাইরে নিয়ে বেরোই, বেশ ওর ভালো লাগবে। আর এখন যেহেতু এই গরমকাল, তাই গরমকালে সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় সবাই খেলতে বেরোয়। এখানে খেলছে রায়া দিদি সারা দিদিরা, এখানে ব্যাডমিন্টন চলছে রায়া দিদি সারা দিদিদের, আর এখানে তুতান পিহু খেলাখেলি করছে, এইদিকে ছেলেরা সব ব্যাট বল খেলছে। এই হচ্ছে আমাদের কোয়ার্টারের গরমকালের বিকেলবেলা মাঠের পরিবর্তন, যেটা শীতকালে সকালে ভিড়টা থাকে। পিহুর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে পিহুর স্কুল আছে, কিন্তু স্কুলে পড়াশুনো নেই। পিহু বলছে যে পড়াশুনো করিনি তাহলে ম্যাডাম তো বকবে, কিন্তু ম্যাডাম বকবে না, কারণ কালকে হোলি সেলিব্রেশন আছে ওর স্কুলে, তাই পিহুর খুব মজা। স্কুল যাবে কালকে, আজকে শরীরটা একটু বেটার আছে, এরপর ওর ব্রাশ করা হবে, কালকের জন্য রেডি করে একদম ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তাই আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা বন্ধুরা।